নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ধুদুল অনেকেই খান না বা খেলেও সঠিক রান্না এবং পদ্ধতি অনেকেই জানেন না। আজকে ধুদুলের কিছু রান্নার মধ্যে একটা অন্যতম রান্না আপনাদেরকে শিখিয়ে দেবো। চলুন কিভাবে এই রেসিপিটা করলে রুটি, পরোটা, ভাত তিনটের সঙ্গেই খেতে ভালো লাগবে, সেই রকম রেসিপি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একদম সিজনের ফ্রেশ ধুদুল, একদম টাটকা তাজা কিন্তু ধুদুল আপনাকে কিনতে হবে বাজার থেকে, তবেই কিন্তু এই রেসিপিটা করতে গেলে কোনো অসুবিধা হবে না। একদম ফ্রেশ ধুদুলের টেস্ট হয় আলাদা, আর শুকিয়ে গেলে কিন্তু সেই ধুদুলের টেস্ট হয় অন্যরকম, বেশ শুটকো শুটকো লাগে, বেশ খুব একটা ঠিক আনন্দ সহকারে আপনি খেতে পারবেন না, ভেতরটা আঁশ হয়ে যাবে, ছিবড়ে হয়ে যাবে, এরকম অনেক কিছু ব্যাপার আছে। এবং ধুদুল চেনাটাও কিন্তু একটা বড় আর্ট। পাকা ধুদুল কখনোই নেবেন না, একটু কচি দেখে নেবেন। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 কেজি ধুদুল। এবার ধুদুলগুলো এক এক করে আমি ছুলে নেব। একটা পিলারের সাহায্যে আমি ওপরের চোকলাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। ভালো করে পুরো চোকলাটা ছাড়িয়ে নেওয়ার পর দেখুন বোটার দিক আর ফুলের দিক দুপাশটাই কিন্তু কেটে নিতে হবে। দুপাশটা কেটে নেওয়ার পর তারপর যে কাজটা করতে হবে, মাঝখান বরাবর ছুরি দিয়ে একদম চিড়ে দিতে হবে, মানে ডিপ কাট হবে। এই ডিপ কাট কেন করছি সেটা একটু বাদেই আপনাদেরকে বুঝিয়ে দেবো। এইভাবে আমি বাকি ধুদুলগুলো কেটে নেব। দেখুন আমি সব কটা ধুদুল কেটে নিয়েছি এবং কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ধোবেন, কারণ ধুদুলের ওপরে কিন্তু একটা পিচ্ছিল ভাব থাকে, সেটা কিন্তু আপনাকে জল দিয়ে ধুয়ে ফেলে দিতে হবে। দেখুন প্রতিটাই আমি সেমভাবে কেটে নিয়েছি এবং মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এইবার একটা স্পেশাল মশলা মিক্স তৈরি করতে হবে। সেটা কি চলুন দেখে নেওয়া যাক। মশলা মিক্সটা বানানোর জন্য নিয়ে নিতে হবে প্রথমে একটা বাটি বা প্লেট, যেটাই বলুন, যেটার মধ্যে ভালো করে মিক্স করতে পারবেন। প্রথমেই দিয়ে দেবো 4 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে আমি 1 কেজি ধুদুল রান্না করছি, সেই অনুযায়ী মশলা বানিয়ে দেখাবো আপনাদেরকে। দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন, প্রথমেই এক গাদা দিয়ে দেবেন না। এইবার দিয়ে দেবো 2 চা চামচ আমচুর পাউডার। এবার দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, রোস্টেড কিউমিন পাউডার। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ চাট মশলা। দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা পাউডার। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। এতে কি হবে, ওই আমচুরের যে টক ভাবটা সেটা ব্যালেন্স হবে। এইবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে রোস্টেড কাসুরি মেথি। এটা কিন্তু স্বাদটা সম্পূর্ণ বদলে দেবে। এইবার এই সব মশলাকে একসাথে মিক্স করে নিতে হবে। সব মশলাকে ভালো করে একসাথে মিক্স করে নেওয়ার পর এইবার মশলাটাকে সাইডে রেখে যে ধুদুলগুলো আমরা কেটে রেখেছিলাম, মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, এই মশলাগুলোকে পুরো ধুদুলের মাঝ অবধি পুরো ভালো করে ঢুকিয়ে দিতে হবে। সুন্দরভাবে পরপর কিন্তু করতে হবে, যাতে ভালো করে ঠেসে ঠেসে ঢুকে থাকে। ভিডিওতে ভালো করে ফলো করুন কিভাবে আমি মশলাগুলোকে দিচ্ছি। আপনারা যদি চামচ দিয়ে না দিতে পারেন, হাত দিয়েও কিন্তু দিতে পারেন। এই সেম প্রসেস অ্যাপ্লাই করে সব কটা ধুদুলের মধ্যে মশলা আমি পুর ভরে দিয়েছি। দেখুন সব কটা আমার রেডি হয়ে গেছে। এর পরের প্রসেসে যেটা করতে হবে সেটা হলো একটা বাটি নিয়ে নিতে হবে, নিয়ে এক একটা ধুদুল নেবেন আর চাকু দিয়ে মিডিয়াম সাইজের কাট করে কেটে নেবেন। মানে যেভাবে ভিডিওতে আমি দেখাচ্ছি সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। অত্যাধিক ছোট করবেন না, কারণ ধুদুল কিন্তু খুবই নরম, মারাত্মক লেভেলের জল ছেড়ে দিয়ে একদম অল্প হয়ে যাবে।
এক এক করে আমি প্রতিটা ধুদুল সেম মাপ করে কেটে নেব। ভালো করে দেখুন ভিডিওটা কিভাবে কেটেছি। কেটে নেওয়ার পর এইবার চলে যাব রান্নায়। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো সর্ষে। কালো সর্ষেটা একটু ক্র্যাকেল হয়ে গেলেই, মানে একটু ফুটে উঠলেই দিয়ে দেবো ফেড়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে সাদা জিরে, হোয়াইট কিউমিন। এইবার দিয়ে দেবো সব কটা কেটে রাখা পুরভরা ধুদুলগুলো দিয়ে হাই ফ্লেমেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, একটু এদিক ওদিক করে ভাজা ভাজা করতে হবে। এইবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া 6টা কাঁচা লঙ্কা ওপর থেকে ঝালের জন্য। আপনারা যদি এই ঝাল খেতে পছন্দ না করেন, নর্মালভাবেই কিন্তু যেভাবে পুর ভরেছি সেইভাবেও কিন্তু খেতে পারেন, তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে একটু নরম হয়। অত্যাধিক কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু ধুদুল একদম গলে ভর্তা হয়ে যাবে, শেষে গিয়ে খুঁজে পাবেন না। দেখুন ঢাকনাটা তুলে নেওয়ার পর কিভাবে ধুদুল থেকে জল বেরিয়েছে। এইবার কিন্তু ফ্লেমটা হাইতে করে দিতে হবে, একেবারেই কিন্তু মিডিয়াম বা লোতে করা যাবে না। এই ঝোলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে, ড্রাই করে নিতে হবে। দেখুন ননস্টপ 5 থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে অনেকটাই, এবং ওপরে কিন্তু তেল ভেসে এসেছে। তার মানে প্রায় 90 to 95% এখানেই রান্না হয়ে গেছে। এবার বাকি জলটুকুও কিছুক্ষণ আরও শুকিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল পুরভরা ধুদুল মশালা। রুটি, পরোটা, ভাতের সঙ্গে শুকনো ভাতে মেখে খেতে দারুণ লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।